আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একজন মুসলমান বানিয়েছেন এবং একজন বাঙালি বানিয়েছেন। সেজন্য আল্লাহ তাআলার কাছে আমি সবসময় শুকরিয়া আদায় করি। আমাদের মধ্যে অনেকেই আছে যারা নিজেকে বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করে এবং মুসলমান হিসেবে পরিচয় দিতে লজ্জাবোধ করে। তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনি মরে গেলে আপনার বাঙালিয়ানা কোনো কাজেই আসবে না। কবরের ভিতরে ফেরেশতারা এসে আপনাকে জিজ্ঞেস করবেন না যে আপনি বাঙালি না ইন্ডিয়ান না পাকিস্তানি না ইংলিশ না আমেরিকান। তারা জানতে চাইবেন যে আপনি মুসলমান নাকি অন্য কিছু। আপনার জাত, আপনার ভাষা, এগুলো আল্লাহ পাকের দান। উনি এগুলো দিয়েছেন শুধু এই পৃথিবীর জীবন যাপনের জন্য। মরে যাবার পর এগুলো কোনো কাজেই আসবে না। ওখানে শুধু আপনি আল্লাহর জন্য, এই ধর্মের জন্য মুসলমান হয়ে কি করে গিয়েছেন সেটা দেখা হবে। আপনি বাঙালি ঘরে জন্ম নিয়েছেন, তাই আপনি বাঙালি হয়েছেন। আপনি যদি পাকিস্তানে জন্মগ্রহণ করতেন, আপনি পাকিস্তানি হতেন, আপনার ভাষা হতো উর্দু। আপনি যদি ইন্ডিয়াতে জন্মগ্রহণ করতেন, তাহলে আপনার ভাষা হতো হিন্দি। আপনি বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন, সেজন্য আপনি বাংলা ভাষায় কথা বলছেন। আপনার বাঙালি ঘরে জন্মগ্রহণ করাটা আপনার হাতে ছিল না, ওটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য নির্ধারণ করেছেন। সুতরাং আপনাকে যদি গর্ববোধ করতেই হয়, এমন একটা কিছু নিয়ে করেন যেটা আপনি নিজে অর্জন করেছেন। ওটা আল্লাহর ইচ্ছে ছিল যে আপনি বাঙালি হবেন, সেজন্য বাঙালি হয়েছেন। আপনি আল্লাহকে বলেন নাই যে আপনাকে বাঙালি হতেই হবে, বাংলাদেশে আপনাকে জন্মগ্রহণ করতেই হবে। এটা আপনি আল্লাহকে বলেন নাই। আমাকে আল্লাহ রব্বুল আলামিন বাঙালি বানিয়েছেন এবং একজন মুসলমান বানিয়েছেন। সেজন্য আমি আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। যদি মুসলমান না হয়ে শুধু বাঙালি হতাম, তাহলে সেটাও তো আফসোসের বিষয়। এই পৃথিবীর জীবন আমার ব্যর্থ হয়ে যেত। ফেসবুক স্ট্যাটাসে একজন লিখেছেন, হিন্দু কি মুসলিম তাতে কি আসে যায়, আমি বাঙালি, বাঙালির 16 আনাই আমার। আপনারা যারা এই ধরনের কথাবার্তা বলেন, তারা হয়তো একদিন কবরে গিয়ে বুঝতে পারবেন, কিন্তু তখন হয়তো অনেক দেরি হয়ে যাবে। তখন হয়তো আপনি আবার এই পৃথিবীতে ফিরে আসতে চাইবেন, কিন্তু আপনাকে আসতে দেওয়া হবে না, কারণ আপনার পরীক্ষা শেষ। সেজন্য আসুন সময় থাকতে আমরা জ্ঞানের পরিচয় দেই।